আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা আনবক্সিং করব আমার কেনা নতুন ইমার্জেন্সি এলইডি লাইটের। তো এখন বাসাবাড়িতে আসলে কারেন্ট ওইরকম যায় না, যেহেতু আমাদের ইলেকট্রিসিটি ব্যবস্থা অনেক আপগ্রেড করেছি আমরা। তারপরও মাঝে মধ্যে অবশ্যই কারেন্ট চলে যায়, সেটা সবাই জানি। আর সবার বাসায় জেনারেটর নেই, আর জেনারেটর থাকলেও আসলে যেই জিনিসটা আর কি ফিল করা হয় সব রুমে, সেটার ব্যাকআপ অবশ্যই থাকে না। তো সেই জন্য আসলে বাসার বাড়িতে একটা ইমার্জেন্সি ব্যাকআপ লাইটের প্রয়োজন থাকে। আর জেনারেটর যে কোনো সময় ফল করতে পারে, বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ইলেকট্রিসিটি লং টাইম নাও থাকতে পারে, তখন আসলে ইমার্জেন্সি লাইটটা খুবই প্রয়োজন হয়ে দাঁড়ায়। তো সেই ভাবনা থেকে এই লাইটটা কিনা। সো দিস ইজ দ্য ইমার্জেন্সি এলইডি লাইট বক্স, অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন আমি এটা কিনেছি। তো এটাকে আনবক্সিং করব, আনবক্সিং করে দেখব এটার ভিতরে আসলে কি কি পেয়েছি, আর সর্বশেষ এটার দাম সম্বন্ধে বলবো এবং কোথা থেকে কিনেছি সেটা আপনাদের জানিয়ে দিব। তো চলেন আনবক্সিং করি ইমার্জেন্সি এলইডি লাইট। এটার মধ্যে স্পেশাল যে ফিচারগুলো আছে সেগুলো আর কি একটু আলোচনা করে নিতেছি। নাম্বার এ লেখা আছে উইথ 11 ওয়াট হাই ব্রাইটনেস এসএমডি বাল্ব, অ্যান্ড নাম্বার বি পজিশনে আছে নব সুইচ ফর ডিমান্ডেবল লাইট। এটা হয়তো বা দুইটা সেকশন আছে লাইটের পাওয়ার আপ ডাউন করার জন্য। এবং নাম্বার সি সেকশনে আছে আইডল ফর লিভিং, ওয়ার্কিং অ্যান্ড স্টাডিং। এটা আইডিয়াল হচ্ছে লিভিং রুমের জন্য বা কাজের জন্য বা আপনার পড়াশোনার কাজের জন্য ব্যবহার করার জন্য এটাই। আর এটা প্যারামিটার হচ্ছে রিচার্জেবল ব্যাটারি বিল্ট ইন করা আছে ভিতরে। এটা আপনি আলাদাভাবে খুলে ব্যাটারি চার্জ করতে হবে না, ডিরেক্টলি ইনপুট করে চার্জ করতে হবে। 1100 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 250 রিসাইট টাইম। 250 রিসাইট টাইম, এটার সম্বন্ধে আমি আসলে খুব ভালো জানি না। ইলেকট্রনিক্স ট্রিপল ই স্টুডেন্ট বা ডাবল ই স্টুডেন্টরা খুব ভালো বলতে পারবেন এটার সম্বন্ধে, বা আপনারা যারা জানেন তারা তো অবশ্যই জানেন। তো সেকেন্ড অন এলইডি টাইপ, এটা হচ্ছে সুপার ব্রাইট এসএমডি এলইডি লাইট ইউজ করা হয়েছে। তারপরে রেটেড ভোল্টেজ, এটা হচ্ছে 110/220 ভোল্ট রেটেড করা আছে। মানে আপনি ডাইরেক্ট ইলেকট্রিসিটির যে মাল্টি সকেট ওইখানে ডাইরেক্ট ইউজ করতে পারবেন, ডাইরেক্ট কারেন্ট দিয়ে চার্জ করতে পারবেন। এবং এটার 50 থেকে 60 হার্টজ এটার ইলেকট্রিসিটি ক্যাপাসিটি ভোল্টেজ। আর এটার চার্জার টাইম হচ্ছে এসি চার্জার, ডাইরেক্ট আপনার অল্টারনেটিভ কারেন্ট চার্জিং করতে হবে বাইক মাল্টিপ্লাগের সাথে কানেক্ট করে। এটা সর্বোচ্চ 12 ঘন্টা পর্যন্ত আপনি চার্জ করতে পারবেন। এবং অপারেটিং টেম্পারেচার হচ্ছে 0 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্ড ব্যাটারি মেনটেনেন্স চার্জ ফুললি যদি করেন অ্যাটলিস্ট ওয়ান্স এভরি 3 মান্থ, প্রতি 3 মাসে একবার অন্তত 12 ঘন্টা চার্জ এটাকে করতে হবে, ফুললি চার্জ করতে হবে। তো অ্যানাদার সেকশনে কিছু আইকন এখানে শো করতেছে। তো এই আইকনগুলো হচ্ছে মানে অন অফের যে ইগুলো সেইগুলো, তারপরে কিভাবে রাখতে হবে না রাখতে হবে, নট আদার থিংস। অ্যান্ড ফাইনালি এই প্রোডাক্টটা হচ্ছে মেড ইন চায়না। আমি আপনাদের শো আপ করার চেষ্টা করতেছি লাইটের। হ্যাঁ, দিস ইজ দ্য মেড ইন চায়না প্রোডাক্ট। আর নিচে কিছু আইকন আছে, সেগুলো আসলে কোনো কিছু আমি ম্যাটার করে না, এই জাস্ট ইউজ কীভাবে করতে হবে না করতে হবে ওই সব সাইন। তো এটা হচ্ছে ব্যাক সাইড অফ দ্য বক্স। তো লোগো দেওয়া আছে, ম্যাক্সিমাম লাইটিং টাইম 5 ঘন্টা এখানে মার্ক করা আছে। 5 ঘন্টা আপনি এটার লাইটিং পাবেন। আর হচ্ছে 336 এসএমডি এটার লাইটের যে ব্রাইটনেসের যে একক মাপটা, সেটা হচ্ছে 36 এসএমডি। আর ফাস্ট রিচার্জেবল, আপনি খুব তাড়াতাড়ি এটাকে রিচার্জ করে নিন এটার ব্যাকআপের জন্য। আর কালার অপশন টোটালি একটাই এখানে, সেটা হচ্ছে ডাইরেক্ট
মানে কুল হোয়াইট যেটা আর কি, ব্রাইট হোয়াইট, সেটা আপনি এখানে কালার অপশন পেয়ে যাবেন। আর হচ্ছে এটা তৈরি করেছে লিয়ানসুই আইবা ইলেকট্রনিক কোম্পানি লিমিটেড। আদার সাইড অফ দ্য বক্স এখানে ওই সেম জিনিস দেওয়া আছে, অন অফ সুইচের একটা মার্ক করা আছে এখানে, অন অফ সুইচ। আর অ্যাপ্লিকেশন ফর কয়েকটা লোগো দিয়ে দিয়েছে, এটা নাথিং মোর দ্যাট। আর এটার একটা বারকোড দেওয়া আছে। আইটেম সিরিয়াল নাম্বার হচ্ছে AB5522। দিস ইজ দ্য ফ্রন্ট সাইড অফ দ্য বক্স, সেম থিংস, 36 SMD, কালার অপশন হোয়াইট, অ্যান্ড ম্যাক্সিমাম লাইটিং আওয়ার হচ্ছে 5 ঘন্টা। তো চলেন এটাকে আমরা এখন আনবক্সিং করে দেখি এটার ভিতরে কী কী আছে। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই পেয়ে গেছি এটা রিচার্জেবল কেবল। এটাকে সরাসরি আমরা মাল্টি সকেটের সাথে বা প্লাগ করে আমরা এটার রিচার্জ করব। তো অ্যানাদার থিংস আমরা এখন দেখতে চাচ্ছি এটার ভিতরে আর থেকে না, এটার ভিতরে কোনো ম্যানুয়াল নাই, তো বক্সের প্রয়োজন নাই, বক্সটা ফেলে দিচ্ছি। একটা এয়ার বাবল ব্যাগ, ব্যাগের ভিতরে খুব সেফটি সহকারে লাইটটা রাখা আছে, লাইটটা বের করে নিলাম। প্লাস্টিক র্যাপ দিয়ে ফ্রন্ট সাইডকে কভার করে রাখা হয়েছে যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে। দিস ইজ দ্য পয়েন্ট অফ রিচার্জ করার জন্য, যে ইলেকট্রিসিটি প্লাগ করার জন্য যে পয়েন্ট, সেই পয়েন্টটা একটা ম্যাজিক। অ্যান্ড এটা হচ্ছে এলইডি বাল্ব। আপনি যখন চার্জ করবেন তখন এটাকে ইন্ডিকেটর হিসেবে সেটা শো করতেছে, আর ওপেন করে হ্যাং করে রাখতে পারবেন। অ্যান্ড এই দুইটা পার্টের মূলত কাজ হচ্ছে, আপনি যদি এই দুইটা জাস্ট সরাসরি ফিক্সড করে দিতে চান কোথাও, সেই ক্ষেত্রে এটা করতে পারবেন। আর জাস্ট স্ক্রু আপ করা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা স্ক্রু করা আছে। আর মোটামুটি লাইটের ওজনটা ভালোই। তো চলেন এটাকে জ্বালিয়ে দেখি। আমরা এখানে যেহেতু ডাবল স্টেপ সুইচ, তো প্রথম স্টেপটা জ্বালাই। তো লাইটের পাওয়ারটা হয়তো বা দেখতে পাচ্ছেন, যথেষ্ট আলো প্রথম স্টেপেই যথেষ্ট আলো। আমরা সেকেন্ড স্টেপটা অন করে দেখি, অনেক আলো গাইস। তো আমরা এটা বন্ধ করে দিই এখন। তো এই ছিল, দিস ইজ দ্য এবি সুপার AB5522 মডেল ইমার্জেন্সি এলইডি লাইট। আর পিছনের সাইডে লেখা আছে, যেটা আমি বক্সে পড়েছিলাম, চার্জেস ভোল্টেজ এসি 110 to 240 ভোল্টেজ টু 50 থেকে 60 হার্জ হচ্ছে 0.12A। আর চার্জিং পাওয়ার হচ্ছে অনলি 1.5 ওয়াট পার আওয়ার, অ্যান্ড লাইট সোর্স পাওয়ার হচ্ছে 7.2 ওয়াট। সো গাইজ, দিস ইজ দ্য এবি সুপার ইমার্জেন্সি এলইডি লাইটটা আমি কিনেছি এটা ইলেকট্রনিক্স হার্ডওয়্যারের দোকান থেকে। তো এটা গুলশান 2-এ অবস্থিত। এটা হচ্ছে গুলশান 2-এর ইলেকট্রনিক্স মার্কেটটা বললেই সবাই দেখায় দেয়, ওইখান থেকে কিনেছি। এটা 400 টাকা নিয়েছে। আর হচ্ছে আলোর ব্যাকআপটা মোটামুটি আলহামদুলিল্লাহ, তবে অনেক জায়গায় এটা কম প্রাইসে পাওয়া যায়, তো আমি ওগুলা ট্রাই করেছিলাম। তো ওইগুলা আসলে অনেক হালকা ওজনের আমি ফিল করছি। তো এটা মোটামুটি ভালোই লাগছে। তো দামটা হয়তো বা বেশি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় মান হিসেবে দামটা মোটামুটি ভালোই, রিজনেবল রেঞ্জে রাখা আছে। আর দেখা যাক ব্যবহার করার পরে কী অবস্থা হয়, যে কথা ওনারা বলছে সেটা কার্যকর হয় নাকি হয় না। ইমার্জেন্সি এলইডি ল্যাবের আনবক্সিং রিভিউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে কোনো লাইক দেওয়ার দরকার নাই। আর ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, গুড বাই।